চলে গিয়ে বেশি বেশি আরাম করার চেষ্টা করুন। আজকে এখানে অত আরাম করার চেষ্টা করিয়েন না। যারা আপনাদের পূর্বসূরি, যাদের কথা আপনারা বক্তব্যে পেশ করেন, তারা এত সুবিধা ভোগ করে কেউ গেছে, এটা ইতিহাস বলে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে এত শান্তি সুখ ভোগ করে গেছেন, এটা ইতিহাস বলে না। ইমাম আহমদ ইবনে তাইমিয়া এরকম সুখ শান্তি ভোগ করে গেছেন, এটা ইতিহাস বলে না। কালকে এসে এটুকু শ্রম দিয়ে আজকে আপনাকে ঘন্টার ঘন্টা এখানে শুয়ে থাকতে হবে, রাস্তায় হেঁটে বেড়াতে হবে, এত বেশি খেতে হবে, এটা পছন্দ নয়। যদি আপনাদের এই সফরকে আপনারা একটা আনন্দ ফুর্তির সফর মনে করেন, খাওয়া ও খেলতামাশার সফর মনে করেন, তাহলে এতে নেকির স্থানে উল্টা পাপ হবে। বিশ্বাস করুন, যেভাবে মুখে কথা বলছেন যে আল হাদিস আন্দোলন, কোরআন এবং সহিহ হাদিসের আন্দোলন, এই আন্দোলন যদি তাই হয় তাহলে আপনার কথা ও কর্মে বাস্তবায়ন হতে হবে। এইভাবে চুপচাপ বসে আছেন, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না। মাঝে মধ্যে এরকম বৈঠকে দোয়া পড়তে হয়, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহর নবী মাঝে মধ্যে কোনো বৈঠকে বসে থাকলে সাহাবীগণ বলছেন প্রায় 70 বার পর্যন্ত বলে ফেলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে ঘুমে সময় কাটাচ্ছেন, আনন্দ ফুর্তিতে সময় কাটাচ্ছেন, আমার বুঝে আসে না। এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। আসলেই কিছু বলে কিছু করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। বলছিলাম, মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে 3টি সঞ্চিত সম্পদ রয়েছে। তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, ওই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরূপ যে জিহ্বা বলতে পারে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। আল্লাহর নবী বলেন, ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। যে অন্তর অল্পতেই খুশি হয়, ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। যে অন্তর অল্পতেই খুশি হয়। আপনাকে এত ঘুমাতে হয় কেন, এত খেতে হয় কেন, এত আনন্দ ফুর্তি